হুমায়ুন আহমেদের চমৎকার উপন্যাস কিছুক্ষণের এই বিশ্লেষণে স্বাগতম। চলুন, আবদ্ধ এক ট্রেন যাত্রার দারুণ সব সমীকরণ আজ দেখে নিই। লেখকের ভাষায় ট্রেন হলো একদম অনিশ্চিত এক জগৎ, যেখানে সম্পূর্ণ অচেনা মানুষদের জীবন হঠাৎ করেই এক বিন্দুতে মিলে যায়। গল্পের শুরুতেই দেখা যায় চিত্রাকে ভারী স্যুটকেস আর ভূতের বই হাতে একেবারে শেষ মুহূর্তে সে এই বিশৃঙ্খল পরিবেশে এসে পড়ে। বেচারি চেয়েছিল শান্তিতে ভূতের বই পড়বে, কিন্তু বাস্তবে তার পাশে জুটল এক চরম বিরক্তিকর সহযাত্রী। প্রত্যাশা আর বাস্তবে দারুণ বৈপরীত্য। ম্যারুন কোট পরা এই অদ্ভুত বৃদ্ধ সমানে সিগারেট টানছেন আর সজোরে লোমশ পা ঘষছেন, যা পরিস্থিতিকে মারাত্মক অস্বস্তিকর করে তুলেছে। চিত্রা খেয়াল করে ট্রেনটি যেন মানব জীবনের পুরো বর্ণালী ধারণ করে আছে। একদিকে যেমন আছেন গর্ভবতী নারী, অন্যদিকে আছে একটি লাশও। সিগারেটের ধোঁয়া আর লাশের গন্ধ, এই দমবন্ধ করা অস্বস্তিকর পরিবেশ থেকে বাঁচতে চিত্রা বাধ্য হয়ে ডাইনিং কারে পালিয়ে যায়। ঠিক ওখানেই পরিচয় হয় তরুণ ডাক্তার আশাবের সাথে। মজার ব্যাপার হলো, সে মূলত নিজের মায়ের কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছে। তার মা সাজেদা বেগম কিন্তু মারাত্মক, সারাক্ষণ অভিযোগ করছেন ছেলেকে জোর করে খাওয়াচ্ছেন আর নিজের নিখোঁজ জর্দার খোঁজ করছেন। আর আশাবের প্রতিবাদ করছে ছোট ছোট অবাধ্যতার মাধ্যমে, লুকিয়ে মদ খাচ্ছে আর অচেনা মানুষদের দারুণ সব ম্যাজিক দেখাচ্ছে। এরপরে গল্পটা পুরোপুরি ঘুরে যায়। চিত্রার কামরার সেই বিরক্তিকর বৃদ্ধ হঠাৎই করে ডাইনিং কারে এসে তাদের সাথে যোগ দেন। সবচেয়ে বড় চমকটা হলো, তিনি শুধুই একজন বিরক্তিকর যাত্রী নন, তিনি আসলে বিশ্বখ্যাত গণিতবিদ প্রফেসর রশিদ। ৬৪৯ এই সংখ্যাটি নিখুঁতভাবে তুলে ধরে তার অদ্ভুত গাণিতিক মনটিকে। সবকিছুর মাঝেই তিনি যেন শুধু গণিতই খুঁজে বেড়ান। তিনি একেবারে নিখুঁত হিসাব করে বের করেছেন যে ট্রেনে ঠিক ৬৪৯ জন মানুষ আছে। এটা সত্যিই চরম এক আবেশ। এমনকি আশাবের ৫ টাকার সাধারণ ম্যাজিকের রহস্য তিনি উচ্চতর লজিক আর গণিত দিয়ে সমাধানের চেষ্টা শুরু করে দেন। তার স্বভাবগুলো সত্যিই অবাক করার মতো। পিথাগোরাসকে উদ্দেশ্য করে টোস্ট করছেন, আবার চিয়ার্স বলার অদ্ভুত গাণিতিক যুক্তিও দিচ্ছেন। ঠিক এই অদ্ভুত পরিস্থিতির মাঝেই ট্রেনের সামাজিক অবস্থান নিয়ে একটি দারুণ কৌতূহলোদ্দীপক প্রশ্নের জন্ম হয়। সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি কে? চিত্রা তখন ফোনে তার বন্ধুর কাছ থেকে জানতে পারে ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং এই ট্রেনে একেবারে গোপনে ভ্রমণ করছেন। আর স্বভাবসুলভ ভঙ্গিতে প্রফেসর শুধু মন্ত্রীর জন্ম তারিখটি জানতে চান। উদ্দেশ্য একটি দুর্লভ গাণিতিক হিসাব মেলানো। সবচেয়ে চমৎকার বিষয়টি হল, মৃত্যু, রাজনীতি, বিজ্ঞান বা ম্যাজিক, এই একটি ট্রেন যাত্রায় যেন মানব সমাজের নিখুঁত এক প্রতিচ্ছবি। ধাতব এই আবদ্ধ জগতে অদ্ভুত সব মানুষদের এই যাত্রা শেষ পর্যন্ত তাদের জীবনকে চিরতরে কিভাবে বদলে দেবে, ভাববার মতনই বিষয়।